সবার আগে আমি যেটা করছি, আমি এখন নতুন ভিডিও এডিটিং সফটওয়্যার প্র্যাকটিস করা শুরু করছি। যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা হচ্ছে DaVinci Resolve। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাইট নাও মাত্র বের হয়ে গেলাম আমি ধামরাই শঙ্কর থেকে। তো এখন হচ্ছে একটু সায়েন্স ল্যাবের দিকে যাব। সায়েন্স ল্যাব বলতে আর কি মাল্টিপ্ল্যান শপিং সেন্টারটা আছে না, ওই যে কম্পিউটার বিভিন্ন পার্টস সেল করা যায়, ওইটার সামনে যাব, ওইটার পাশের গলিতে। সো লেটস গো। রাস্তাতে ট্রাফিক মোটামুটি আছে, তবে জানি না মেইন রোডে কেমন পাওয়া যাবে। তবে মাল্টিপ্ল্যানের সামনে এখন প্রচুর ভিড় থাকার কথা, কারণ ঈদের শপিং করতে এখন সবাই যাবে নিউ মার্কেট। তো নিউ মার্কেটের জ্যাম বুঝেনি তো। আর বিকাল বেলাতে প্রত্যেক দিনই নিউ মার্কেটে জ্যাম থাকে, এক্সেপ্ট মঙ্গলবার যেহেতু বন্ধ। আর এখন যেহেতু ঈদের সিজন, তাই নিউ মার্কেটে আরো বেশি জ্যাম থাকবে। আমি জানি না কি পরিমাণে জ্যাম খাওয়া লাগবে আজকে আমাকে। লেটস হোপ ফর দ্য বেস্ট। মোটরসাইকেলের ঘড়িতে বাজে বিকাল 4:08, আর আমার আসলে 4:15টার মধ্যে যাওয়ার কথা ছিল মাল্টিপ্ল্যানের সামনে, কিন্তু অলরেডি আমি লেট করে ফেলছি। আসলে আমার দুপুরে বাসায় গিয়ে খুবই টায়ার্ড লাগতেছিল, পরে আমি লাঞ্চের পরে একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর আগে ভাগ্য ভালো, আমি মনে করে অ্যালার্ম দিয়েছিলাম, তো অ্যালার্ম আবার স্নুজ করতে 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 আরো দেরি হয়ে গেছে উঠতে। থাক, সমস্যা নাই, একটু পরিমাণ রিল্যাক্সেশনের জন্য 15-20 মিনিট টাইম একটু স্যাক্রিফাইস করাই যায়। আর এই কয়েকদিন আমার ঘুম হইতেছে খুবই কম। আমার লাস্ট 1 উইকের মধ্যে আমার ঘুমানো হয়েছে বলা যায় যে জাস্ট এভরিডে 3-4 ঘন্টা ঘুমানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমি জাস্ট 3-4 ঘন্টা ঘুমাইছি লাস্ট 1 উইকের মতো। আমার ছিল এই অবস্থা। তো রাতে তো আমি অনেক দেরি করে ঘুমাই। আপনারা যারা আমার ভিডিও এডিট করার কথা জানেন, তারা তো ভালো মতো জানেনই আমার অনেক দেরি হয়ে যায় রাতে ঘুমাইতে। তাই আমার বলা যায় 4টা-5টার দিকে ঘুমানো শুরু হয় আর কি। আর সকালবেলা আমার উঠে যাওয়া লাগে, মনে করেন অত সকালেও না, জাস্ট 8টার দিকে, 8টা-9টার দিকে। সো ওই সময় উঠে আমি আবার বের হয়ে যাই। তো মনে করেন ভোর 5টা থেকে 8টা পর্যন্ত কয়টা হয়? জাস্ট 3 ঘন্টা। এই 3 ঘন্টার পরে আবার বিকালে মনে করেন আমি 25 মিনিটসের মতো অথবা 30 মিনিটসের মতো ঘুমাই। আমার ফোনে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটার নাম হচ্ছে স্লিপ টাইম। ওই স্লিপ টাইম অ্যাপটাতে 25 মিনিটসের অ্যালার্ম দেওয়া যায়। সো আমি জাস্ট 25 মিনিটসের একটা অ্যালার্ম দেই, অ্যালার্ম দিয়ে হচ্ছে আমি তারপরে ঘুম থেকে উঠে যাই। যাই হোক, তাহলে বলা যায় যে 3 থেকে 4 ঘন্টা আমার জাস্ট ডেইলি ঘুম হইতেছে, এই অবস্থা আমার। তবে ফাইনালি আমি আমার স্লিপ সাইকেল ঠিক করার জন্য কিছু স্টেপস নেওয়া শুরু করছি। সবার আগে আমি যেটা করছি, আমি এখন নতুন ভিডিও এডিটিং সফটওয়্যার প্র্যাকটিস করা শুরু করছি। যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা হচ্ছে DaVinci Resolve। তো আমি আগেই বলছিলাম যে আমি একটা নতুন ভিডিও এডিটিং সফটওয়্যার ট্রাই করব। তো ফাইনালি ওইটা দিয়ে আমি ট্রাই করা শুরু করছি, অ্যান্ড ওইটাতে আমি এডিটিংও শুরু করছি। আস্তে আস্তে সামথিংস অ্যাবাউট দ্যাট সফটওয়্যার আমি আস্তে আস্তে শিখতেছি আর কি। অ্যান্ড আমার কাছে ভালোই লাগতেছে DaVinci Resolve। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আমি যেহেতু এতদিন ভিডিও এডিটিং করে আসছি, এই জন্য আমার কাছে এখন এত হেভি একটা সফটওয়্যার চালাইতে অত বেশি প্যারা খাওয়া লাগতেছে না। ওয়াও, আজকে তো ঠান্ডা বাতাস আছে, নাইস, ভালো লাগতেছে আমার। এই জায়গাটাতে ঠান্ডা বাতাস আছে অ্যাটলিস্ট। যাই হোক, আমার প্যারা খাওয়া লাগতেছে না তেমন ওই সফটওয়্যারটা ইউজ করতে। তবে সফটওয়্যারটা খুবই হেভি। এই সফটওয়্যার দিয়ে কিন্তু মুভি এডিট করে। তো এটা অনেক হেভি সফটওয়্যার, কিন্তু আমার তো অত হেভি ইফেক্টস ওগুলো ট্রানজিশন এগুলো তো লাগবে না। আমার জাস্ট লাগবে হচ্ছে ভিডিও এডিট করা। সো বেসিক জিনিসগুলো ইউজ করতে পারলেই হলো। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস হইতেছে, আমার আগে যে সফটওয়্যারটা ছিল ভিডিও প্রক ব্লগার, ওই সফটওয়্যারটাতে একটা ভিডিও এক্সপোর্ট করার পরে জাস্ট 2K ভিডিও, ওইটার সাইজ হয়তো মনে করেন 20 জিবি 40 জিবি। আর 4K ভিডিও এক্সপোর্ট করলে ওইটার সাইজ হয়তো 100 জিবির মতো। চিন্তা করছেন কি অবস্থা? আর এখন আমি যে সফটওয়্যার ইউজ করি, এইটাতে 4K ভিডিও এক্সপোর্ট করলে সাইজ হয় মাত্র 6 থেকে 10 জিবি। এই জন্য যে সুবিধাটা হইতেছে, জাস্ট 10-15 মিনিটের ভিতরে আমি পুরা ভিডিওটা আপলোড করে ফেলি। আর আগে আমার ভিডিও আপলোড করতে সারা রাত লাগতো। সো ফাইনালি আমি আমার স্লিপ সাইকেল ফিক্স করতে পারতেছি। এখন আমার আগে ভিডিও এডিট শেষ হয়ে যায়, দেন আমি ঘুমাইতে যাইতে পারি আর কি। আর এত কম ঘুম হওয়াতে হেলথের উপরেও ব্যাড ইফেক্ট পড়তেছে। অ্যান্ড এটা আসলে এখন আমি বুঝতেও পারতেছি যে আমার হেলথে ব্যাড ইফেক্ট পড়তেছে কেমনে। দাঁড়ান, ওয়াও, লেকের ভিউ অলওয়েজ জোস লাগে। রবীন্দ্র সরোবরের ওদিকে একদম খালি, আর এইদিকে হচ্ছে প্যাডেলিং বোটগুলো চলতেছে। নেমে গেলাম আবার ব্রিজ থেকে। এবার বলি কেমনে আমি বুঝতে পারতেছি আমার হেলথের উপর এফেক্ট পড়তেছে। 1 নম্বরে হচ্ছে এরকম ব্যাড টাইমে ঘুমানোর কারণে এখন আমার সহজে ঘুম আসে না। মনে করেন 3টা বাজে গেছে,
এখন মনে হয় যেন আমার ঘুম আসতেছে না এরকম। কিন্তু সকালে যখন উঠতে নেই এত টায়ার্ড লাগে আর কি, উঠতেই মন চায় না, খুবই টায়ার্ড লাগে উঠতে। অ্যান্ড ওঠার পরে মনে করেন আমি বাইক টাইক চালাইতেছি, আমার কাছে বাইক অনেক হ্যাভি লাগে আর কি, চালানোর সময় না, মনে করেন যখন বাসা থেকে বেড টের করতে নেই। কারণটা হচ্ছে আমার স্ট্রেংথ কমে যাইতেছে। এটার আরেকটা প্রুফ হইতেছে আমার ওজন কমে যেতেছে। আমার ওজন ছিল হচ্ছে 70, ওজন 70-এর থেকে এখন 66 হয়ে গেছে। ওকে, বাইকার ভাই স্লো করছে, আমাকে সাইড দিছে, দে না, তাহলে আমি বের হয়ে যাই। আমি তো জিমে যাওয়া শুরু করছিলাম, কিন্তু অনেকদিন ধরে এখন জিম কন্টিনিউ করা হইতেছে না। এটাতে যে সমস্যা হয়েছে, আমি কিন্তু খাওয়া দাওয়া করতেছি ঠিক মতোই, কিন্তু যে সমস্যা ওটা হচ্ছে আমার ওয়েট আস্তে আস্তে কমে যেতেছে। অ্যান্ড আমার নিজেকে মনে হইতেছে যেন আমার স্ট্রেংথ আরো কম লাগতেছে। যেমন আমি বাসায় গিয়ে আগে মনে করেন অনেকক্ষণ গেম টেম খেলতে পারতাম, এই সেই আগে গেমে মনে করেন এম ট্রেনিং করতাম, কত কাহিনী টাহিনী কত কিছু করতাম, আমার হাতের কিছু হতো না। কিন্তু এখন জাস্ট 1-1.5 ঘন্টা আমি যদি FPS গেম খেলি, মনে করেন ভ্যালোরেন্ট খেলতেছি, হাতের কবজিতে এরকম ব্যথা করে আর কি, মনে হয় যেন আমি স্ট্রেংথ পাইতেছি না, এরকম লাগে। তো জিনিসটা খুবই উইয়ার্ড। আবার যখন আমি মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল চালানোর পরে আমি অনেক সময় গ্লাভ ইউজ করি, অনেক সময় গ্লাভস ইউজ করি না। এটা তো আপনারা সবসময় জানেনই, কিছু ভিডিওতে দেখবেন গ্লাভস আছে, কিছু ভিডিওতে গ্লাভস নাই। যখন আমার কাছে মনে হয় হিউমিডিটি বেশি আছে তখন আমি গ্লাভস ইউজ করি না, আর যখন দেখি যে রোদ টোদ প্রচুর তখন আমি গ্লাভস ইউজ করি, গ্লাভস ইউজ করতে বাধ্য হই আর কি। কিন্তু যখন গ্লাভস ইউজ করি তখনও হাতের উপরে কেন জানি আমার একটা প্রেশার লাগে আর কি। প্রেশার বলতে আমার ডান হাতের লাস্টের ফিঙ্গার গুলার তালুতে, এই জায়গাতে হচ্ছে আমার কেমন জানি ব্যথা করে, গ্লাভস পরলেও এবং না পরলেও একই অবস্থা। এইটা আমার আগে কখনোই হতো না। রিসেন্টলি আমার কাছে খালি শক্তি কম লাগে, মনে হয় যেন আমার শক্তি কমে যেতেছে, আর এই জিনিসটা হয়। সো যেহেতু আমি ঘুমাইতেছি কম, আমার ব্রেন রেস্ট পাইতেছে খুবই কম, এটা বড় একটা কারণ আমার শক্তি কমে যাওয়া বলতে আর কি, আমার যে মাসল টাসল ডিক্রিজ হয়ে একদম নাই হয়ে যেতেছে এমনটা না, কিন্তু জিনিসটা হচ্ছে আমার ব্রেন টায়ার্ড, আমার ব্রেন সারাদিন টায়ার্ড ফিল করে, এটা হচ্ছে বড় একটা সমস্যা আর কি। কি আবার কল দিতেছে কে, দাঁড়ান সিগন্যালটাতে থেমে তারপর একটু চেক করি। দূর, আননোন নাম্বার থেকে কল দিছে, পরে কল ব্যাক করবো না। যাক, সায়েন্স ল্যাবের সিগন্যালটা পার হইলাম, এখন ঢুকবো আরেকটাতে। লেফট সাইড ইন্ডিকেটর দিয়ে রাখছি, দেখি লেফট সাইডে ঢুকতে কতক্ষণ লাগে, বাসগুলোর সাথে আবার কলিশন না লেগে গেলেই হইলো। কতজনের চিপার ভিতরে দাঁড়াইছি, ও ও ও, আমার পা না আটকায় গেলেই হইলো বাসের চাকায়। পিছন থেকে আবার প্যাবে করতেছে, ভাই এখানে যাওয়ার জায়গা আছে কোনো? আপনি যে প্যাবে করতেছেন, আবার প্যাবে করতেছে, এটা কে? হুদাই একটু পরপর খালি হর্ন দিতেছে। মিররে দেখতেছে এক পাঠাও ড্রাইভার একটা পিলিয়ন নিয়ে আছে, এত তাড়াহুড়া, এখন কি আমি বাসের চাকার নিচে চলে যাব নাকি তারে সাইড দেওয়ার জন্য? কাহিনী বুঝি না কিছুই। এই যে স্টিল সে তার প্যাপ প্যাপ চালায় যাইতেছে, ওই যে দেখছেন পিছন থেকে। এখন মন চাইতেছে ইচ্ছা করে আমি তারে ব্লক করে দাঁড়া থাকি, সে এরকম বিরক্ত করতেছে আমাকে। যাই হোক, লেফট সাইডে ঢুকে গেলাম। ওয়াও, ডান দিকে তো ট্রাফিক খুবই কম, যাক ভালো হয়েছে, আমি ইউটার্ন নিয়ে অনেক ইজিলি চলে আসতে পারবো। কিন্তু আমার রাস্তাতে ট্রাফিক কেমন? মনে হচ্ছে সামনে ট্রাফিক কমই আছে, জাস্ট বাসগুলা দাঁড়ানোর কারণে এই জ্যাম আর কি। দেখা যাক। আর হচ্ছে সায়েন্স ল্যাব থেকে সরকারি বাসগুলা বের হয়েছে, এই জন্যই একটু সিগন্যাল টিগন্যাল লাগছে। ভিতরে কখনো আমি ঢুকি নাই, বিশাল বড়। এই যে মাল্টিপ্ল্যানের সামনে, এখন হচ্ছে আমার পুরাটা রাস্তা ইউটার্ন নিয়ে আসা লাগবে আর কি। আর লেফট সাইডে এদিকে আমি আমার গ্রাফিক্স কার্ড কিনতে গেছিলাম, দোকানটার কি জানি নাম ছিল, টেক মনস্টার ছিল দোকানটার নাম। ওইখানে আমি গ্রাফিক্স কার্ড কিনতে গেছিলাম উইদাউট এনি স্পন্সরশিপ, দোকানের নাম বলে দিলাম আর কি। তবে আমার কাছে মনে হয়েছে যে ওদের থেকে যে জিপিওটা আমি পাইছি ওটা ভালোই আর কি। তারা দুইভাবে জিপিও সেল করে, একটা হচ্ছে রিপেয়ার করে, আরেকটা হচ্ছে একদম রিপেয়ার ছাড়া কোনো ইস্যু নাই এরকম। যেগুলো ইস্যু নাই কোনো, ওগুলোর দাম একটু বেশি হয়, আর যেগুলো তারা রিপেয়ার করে সেল করে ওগুলোর দাম একটু বেশি হয়। কি আবার কল দিতেছে আমার মোবাইলে। আরে আমি তো বের হব ডানে, জাস্ট একটু জায়গাতে আটকা গেলাম, বের কি হওয়া যাবে দেখি তো, চেষ্টা করে ইউটার্ন নেওয়া যাবে নাকি। নাইস নাইস নাইস, যাক বের হয়ে গেছি, লেটস গো। এতক্ষণ জ্যামে বসে থাকতে থাকতে শরীর ঘামায় গেছিল, এখন একটু বাতাস লাগতেছে। ও, এদিকে রাস্তা উঁচা করে দিছে, বুঝতে পারছি। রাস্তাতে নতুন আরেকটা ওই যে ওটাকে কি বলে, প্রলেপের মতো করে দিছে পিচ ঢালার, এই জন্য একটা বাম্প ছিল, বাম্পটাতে লাফ দিয়ে এখন উঠলাম আর কি। বুঝলাম না ঈদের এই সময় এত ফাঁকা টাকা কেন, ঢাকার মানুষ কি কমে গেল নাকি? তারপর আইসিটি ভবনের সামনে পুরো ফাঁকা, আজকে এত ফাঁকা কেন নয়, নাকি একটু পরে আই গেস শুরু হবে, কে জানে, দেখা যাক। যাই হোক, বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি আমি, এখন হচ্ছে পাশের গলিতে ঢুকে যাবো। ওরে রে, এই জায়গাতে ভিড় দেখছেন, দেখি ঢুকার চেষ্টা করি, খুবই সাবধানে যাওয়া লাগবে। ওকে, ঢুকে গেছি, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। The main thing is I have to fix my sleep cycle. যাই হোক, I hope you guys like this video, and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you in the next one. সে ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।